24-এর 3 আগস্ট বা 34শে জুলাই এদিন সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়া লাখো জনতার উপস্থিতিতে ঘোষণা হয় ফ্যাসিবাদী সরকার পতনের এক দফা দাবি। দলের নেতাকর্মী সহ সাধারণ জনতাকে সর্বাত্মক আন্দোলনে ঝাঁপিয়ে পড়া ডাক দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে কারফিউ জারি রাখে ফ্যাসিস্ট সরকার। আন্দোলনের তীব্রতায় ঘাবড়ে গিয়ে ছাত্রদের সাথে আলোচনার আহ্বান জানান ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। 24-এর রক্তাক্ত জুলাই 31 পেরিয়ে 34-এ পৌঁছেছে। সারা দেশে অসহযোগ আন্দোলন তখন তুঙ্গে। ফ্যাসিস্ট বাহিনীর গুলির সামনে বুক পেতে দেয়া ছাত্র জনতার দুর্বার প্রতিরোধে লেডি হিটলার নামে পরিচিত শেখ হাসিনার গদি ততদিনে টলতে শুরু করেছে। আর মাত্র 2 দিনের মধ্যেই দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হবেন শেখ হাসিনা। বিপদ আঁচ করতে পেরে গদি বাঁচাতে মরিয়া হয়ে ওঠেন শেখ হাসিনা আর তার সরকার। হার্ড লাইনে ব্যর্থ হয়ে এবার মাঠে নামানো হয় আওয়ামী লীগের সফট পাওয়ার। এদিন গণ আন্দোলনের বিপক্ষে রাজধানী সহ সারা দেশে মানববন্ধন করে শান্তিকামী চিকিৎসক ও নার্স সমাজ, সাধারণ শিক্ষার্থী মঞ্চ, মুক্তিযোদ্ধার সন্তান, পেশাজীবী সমাজ সহ নানা নামের আওয়ামী দোসর সংগঠনগুলো। জনরোষে আতঙ্কিত হয়ে পড়ে সরকার। কারফিউ অব্যাহত রাখার ঘোষণা দেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রাষ্ট্রদ্রোহী কাজে সবসময় ব্যস্ত থাকতো জামাতে ইসলাম এবং আমাদের বিএনপি, তাদেরই আসন্ন পতনের শঙ্কায় দিশেহারা শেখ হাসিনা গণভবনে ফ্যাসিবাদের দোসর, পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষক এবং কলেজের অধ্যক্ষদের সঙ্গে গণভবনে মতবিনিময় করেন। ছাত্রদের সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করেন তিনি। আমি তাদের সাথে কথা বলতে চাই। অন্যদিকে ফ্যাসিস্ট সরকারের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার প্রস্তুতি চলছে। ঐতিহাসিক এই দিনে ছাত্রদের যৌক্তিক আন্দোলনে সব ধরনের সহযোগিতা দেওয়ার ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্রদের সাথে দেশবাসী